প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, লেখাপড়া 7058 চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। এখন যে টপিকটি নিয়ে আলোচনা করা হবে সেটি হচ্ছিল জাতীয় কংগ্রেস সম্পর্কে, অর্থাৎ জাতীয় কংগ্রেসের গুরুত্বপূর্ণ তথ্যগুলি এই ভিডিওতে আলোচনা করা হবে। তো চলুন শুরু করা যাক। প্রথমত কি স্থাপিত, অর্থাৎ কত সালে জাতীয় কংগ্রেস স্থাপিত হয় বা প্রতিষ্ঠিত হয়, সেটা ছিল 28শে ডিসেম্বর 1885 সালে। এর প্রতিষ্ঠাতা কে ছিল? প্রতিষ্ঠাতা ছিল A.O. হিউম, একজন ব্রিটিশ প্রশাসক। তৃতীয় তত্ত্ব কি? প্রথম অধিবেশন বসে বম্বে, বর্তমান মুম্বাই, সাল 1885। চতুর্থ হচ্ছে কি প্রথম সভাপতি কে ছিলেন জাতীয় কংগ্রেসের? প্রথম সভাপতি ছিলেন কি উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায়। 5 নম্বর, প্রথম অধিবেশন উপস্থিত সদস্য সংখ্যা কত ছিল? উত্তর কি 72 জন। 6 নম্বর, গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া কাকে বলা হয়? সেটা হচ্ছে কি দাদাভাই নৌরোজি। কংগ্রেসের বিভাজন নীতি কত সালে? সেটা ছিল 1907 সালে উগ্র ও মডারেট গোষ্ঠীতে বিভাজিত হয়। 8 নম্বর, গরিবী দূরীকরণ স্লোগান সেটা বলেছিলেন ইন্দিরা গান্ধী, সাল 1971 সালে। 9 নম্বর, পূর্ণ স্বরাজ ঘোষিত হয় সেটা হচ্ছে লাহোর অধিবেশনে 1929 সালে। ওই সময় সভাপতি ছিলেন জওহরলাল নেহরু। 10 নম্বর, জাতীয় সংগ্রামে কংগ্রেসের ভূমিকা। এক্ষেত্রে অসহযোগ আন্দোলন, সিভিল নিযুক্তি, কুইট ইন্ডিয়া আন্দোলন নেতৃত্ব প্রদান। এরপর দেখো জাতীয় কংগ্রেসের কিছু উল্লেখযোগ্য সভাপতি। অনেক সভাপতি ছিলেন, তার মধ্যে এখানে গুরুত্বপূর্ণ কয়েকজন সভাপতির নাম তুলে ধরা আছে। দেখুন, প্রথম হচ্ছে 1885 সালে W.C. বন্দ্যোপাধ্যায়, অর্থাৎ উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায় অধিবেশনের স্থান ছিল বোম্বে। এরপরে 1986 সালে হয়েছিল দাদাভাই নৌরোজি, স্থান ছিল কলকাতা। 1996 সালে হয়েছিল নরেন্দ্রনাথ সেন, সেটা স্থান ছিল কলকাতা, যিনি কি বন্দে মাতরম গাওয়া হয় যে অধিবেশনে আর কি। 1917 সালে অ্যানি বেসান্ত, অর্থাৎ 1917 সালে কি কংগ্রেসের সভাপতি হয়েছিল অ্যানি বেসান্ত, স্থান ছিল কি কলকাতা। 1929 সালে জওহরলাল নেহরু ছিলেন কি সভাপতি, সেটা হয়েছিল কোন অধিবেশনে? লাহোর অধিবেশনে। এবং 1939 সালে এই সালে কি সুভাষচন্দ্র বসু প্রথম সভাপতি নির্বাচিত হন, সেটা ছিল কোন অধিবেশন? ত্রিপুরী অধিবেশন। এরপর জাতীয় কংগ্রেসের প্রধান অবদান, মূলত ব্রিটিশ শাসনের বিরুদ্ধে স্বাধীনতা আন্দোলনে নেতৃত্ব দেয়। দ্বিতীয়ত, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতার প্রচার করেন। চতুর্থ, স্বাধীনতার পর ভারতের প্রথম সরকার গঠন। এবং পঞ্চমত কি সংবিধান প্রণয়ন প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন। জাতীয় কংগ্রেস সংক্রান্ত গুরুত্বপূর্ণ স্লোগান। প্রথম স্লোগানটা হচ্ছে কি বন্দে মাতরম, যেটা 1905 সালে বাঙালি বিপ্লবীদের মুখ্য স্লোগান ছিল। দ্বিতীয় হচ্ছে কি পূর্ণ স্বরাজ, যেটা 1929 সালে লাহোর অধিবেশনে প্রকাশ পায়। তৃতীয়ত হচ্ছে কি করো বা মরো, ডু আর ডাই, এটা 1942 সালে ভারত ছাড়ো আন্দোলনে মহাত্মা গান্ধী প্রচার করেন। এরপর সর্বশেষ যেটি, সেটা হচ্ছে কি গরিবী হটাও, সেটা হচ্ছিল কি ইন্দিরা গান্ধীর সময়কালে, সালটা হচ্ছে 1971। এটাই ছিল আজকের ভিডিও আলোচ্য বিষয়। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে তো অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে এইরকম নতুন নতুন ভিডিও পেতে পারেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।